हर हर महादेव। আজকের আমার যাত্রা তারকেশ্বর, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস ধরবো, বাস ধরে চলে যাব 2 পয়সার ঘাট। সেখান থেকে লঞ্চে করে আমরা চলে যাব ও শেওড়াফুলি ঘাট। সেখান থেকে জল নিয়েই আমাদের যাত্রা শুরু হবে। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব। এখানে দেখতে পাচ্ছ একটা গ্রুপ যাচ্ছে আমাদের মতো তারকেশ্বরে বাবার উদ্দেশ্যে জল ঢালতে। ব্যারাকপুর থেকে 10 টাকা করে দিয়ে চলে এলাম। তোমরাও বাসে চলে আসতে পারো এবং অটোও পেয়ে যেতে। 20 তাই তো? আচ্ছা। আর ফোনগুলো কত করে রয়েছে? ওটা 30 আছে, 25 আছে, 20 আছে, 15, 10 আছে। আচ্ছা, এই বড়গুলো 60 টাকা করে পিস আছে। অনেকটা হচ্ছে 50 টাকা জোড়া, 40 টাকা জোড়া, 30 টাকা জোড়া। আর এটা না, এটা 50 টাকা, এটা 50 টাকা হয়ে যাবে, এটা 40 টাকা। এটা 2 টাকা পিস টাকা, 40 টাকাই করে দেবো। পাচ্ছি দেখো যে চেরা হয়, সেই বাঁশের চেরা দেখতে পাচ্ছ, মানে যেগুলোকে বাঁধ হিসেবে বানিয়ে দেওয়া হয়, আর এখানে ঝরিয়ে দেওয়া হবে। দাঁড়াটা বললো দেখতে পাচ্ছেন। আর প্রচুর জায়গা আছে। আচ্ছা, 50 আছে, 60 আছে, 70 আছে, জোড়া করে কিন্তু 50, 60, 70 করে তোমার এখানে চেলিগুলো সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। দেখো মোটামুটি প্রত্যেকটা জায়গায় একই রকম আছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি। এখানে যে পট রয়েছে সেগুলো জোড়া 40 টাকা, এখানেও মোটামুটি জোড়া 40 টাকা। আর এই যে বড় পটগুলো রয়েছে সেগুলো 60 টাকা, ব্যাগগুলো 30 টাকা করে। আমরা যেহেতু 4 জন আছি সেই জন্য আমরা কিনে নিলাম এই যে পটগুলো দেখতে পাচ্ছ, এই পটগুলো জোড়া 40 টাকা করে আমরা কিনে নিলাম। আর এই যে ব্যাগ রয়েছে মহাকাল লেখা, এই ব্যাগও কিনে নিলাম 40 টাকা করে। বড় বড় যে পটগুলো রয়েছে সেগুলোর দাম 120 টাকা করে পিস। ছোট ছোটগুলো রয়েছে 120 টাকা দামের। এগুলো যেরকম 120 টাকা, এগুলো 120 টাকা। প্রচুর ভক্তরা যারা এখান থেকে বাবার উদ্দেশ্যে জল ঢালতে যাচ্ছে, এখান থেকে ব্যাগ কিনছে, বাঁক তৈরি করছে, পট কিনছে, আমাদের মতো বিভিন্ন জিনিস কিনছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে, এতক্ষণ আগে ফাঁকা ছিল, এখন ভিড় হচ্ছে। দেখতে পাচ্ছ বাঁকগুলোকে তৈরি করে দেওয়া হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে সব রকম ভাবে। এখানে অনেক কিছু রয়েছে। বেলপাতা দেখো লেখা রয়েছে ওম, এবং সেই সাথে মহাদেবের কিন্তু চিত্রাঙ্কন করা রয়েছে, বাঁক সাজিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে ঘন্টাগুলো রয়েছে সেই ঘন্টাগুলো দেখতে পাচ্ছ, ঘন্টাগুলো বড় ছোট সব রকমের ঘন্টা রয়েছে, তোমরা তোমাদের মন মর্জি মতো সাজিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে। তো এখন দেখতে পাচ্ছ আমি যেহেতু 2 জন যাচ্ছি, আমরা 2 জন আছি, সেই জন্য 20 টাকার টিকিট কেটে নিলাম। আর এই আমরা 4 জন যাচ্ছি। আর এই হচ্ছে মনিরামপুর ফেরিঘাট, যেটা ব্যারাকপুর থেকে এলাম ব্যারাকপুরে। আর এরপর আমরা চলে যাব শেওড়াফুলি ফেরিঘাট লঞ্চ পার হয়ে। হর হর মহাদেব। চলে এলাম শেওড়াফুলি ঘাটে। দেখতে পাচ্ছ আমরা মনিরামপুর ঘাট থেকে লঞ্চে করে 10 টাকার বিনিময়ে চলে এলাম শেওড়াফুলি ঘাট। কত দর্শনার্থী যাচ্ছে দেখো। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার উদ্দেশ্যে আমরা চলে এলাম তারকেশ্বরে। এখন আমরা রয়েছি শেওড়াফুলি বাগ মার্কেট বলতে পারো, অর্থাৎ শেওড়াফুলি ঘাটে আমরা যাব। আর যে দর্শনার্থীদের ভিড় বা ভক্তদের ভিড় সেইটা তোমাদের আমি দেখাচ্ছি। যে ভক্তরা রয়েছে, একটু তো ফোনের পাউচটা পরে নিলে ভালো মনে হচ্ছে। নিমাই তীর্থ ঘাটে আর সামনেই রয়েছে নিমাই। শ্রাবণের প্রথম সোমবার ভিড়, সেই ভিড়টা তোমাদের দেখাচ্ছি। দেখো তারা যাত্রা শুরু করে বাবা ধামের উদ্দেশ্যে। আর এই হলো তাদের এই মুহূর্তে
যারা বাঘ নিয়ে আসছো তাদের জন্য বাঘ রাখারও জায়গা করা হয়েছে। কেবলমাত্র জল আনার জন্য বাঘগুলোকে নিয়ে যাওয়া যাবে না। আর আগে কোথায় যাচ্ছে? আমি ভিডিওটা তো করবো। আর বলে এইদিকে পিয়ুষ, ডুব দে ডুব দে, বাবার নাম দিয়ে ডুব দে। ঠিক আছে ডুব দে। ঝামেলা কত করে? আমরা এই মুহূর্তে জল নিয়ে আসলাম। এবার এটাকে প্রথমে মুখটাকে বন্ধ করে তারপর এই ব্যাগ আছে, ব্যাগে ভরে যাত্রা শুরু করব বাবা ধামের উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের কাছে বাঘ নেই তাই জন্য আমরা তো ঘটে করে জল নিয়ে যাবো। তো এখানেই আমরা বলছি প্যাঁচ দিছিস, প্যাঁচটা তো দিবি ঠিক করে। পেঁয়াজ দিয়েছি। এখন আমরা স্নান করে যাচ্ছি আর তোমাদের ভিড়টা দেখাচ্ছি। আর বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা এখন যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ আমরা নিমাইতীর্থ ঘাট থেকে যাচ্ছি। আর এখন আমরা প্রথম যাব, আমাদের প্রথম মন্দির হচ্ছে ডাকাতকালীর মন্দির, যার দূরত্ব ডাকাতকালী মানে এখান থেকে নিমাইতীর্থ ঘাট থেকে ডাকাতকালীর দূরত্ব হচ্ছে 9.6 কিলোমিটার। মাঝখানে আমরা হর হর মহাদেব, ইঁদুর হ্যাঁ মহাদেব ব্লগার বিকল ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে। তো এখন আমাদের যাত্রা শুরু, প্রথম রেলগেট আমরা পার করছি শেওড়াফুলি। ঠিক আছে, এবার দেখো যাত্রা। তোমাদেরকে দেখাতে পারছি, দেখো সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁকের মধ্যে দিয়ে। এখানে ঘোড়া জল আর এখানে বাঁকে করে নিয়ে যাচ্ছে। দেখাতে পাচ্ছি দেখো তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে এক দাদা বা এক ভক্ত হাঁটুর উপর ভর করে যাচ্ছে। কোথা দিয়ে যাচ্ছে দাদা? কাটোয়া থেকে এসছে, পুরো হাঁটুর উপর দণ্ডি কেটে কেটে যাচ্ছে, দেখাতে পাচ্ছি তোমাদেরকে।
তোমাদেরকে দেখাতে পারছি, দেখো সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁকের মধ্যে দিয়ে, এখানে ঘোড়া জল আর এখানে বাঁকে করে নিয়ে যাচ্ছে। ডাকাতকালী মন্দিরে দেখতে পাচ্ছি জল ঢালার উদ্দেশ্যে, খুবই কষ্ট হচ্ছে, প্রথম বছর তো সেই জন্য কষ্ট হচ্ছে। পরের বছর বাবা কৃপা করলে আবার আসার চেষ্টা করব। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ডাকাতকালী মন্দিরের সামনে, আর দেখতে পাচ্ছ এখানে যে ভক্তরা কিভাবে জল ঢালছে, ওখানে দুটো চোঙ মতো রাখা রয়েছে, সেই চোঙের মধ্যে জল ঢেলে দিয়ে দেওয়া হচ্ছে। সবেমাত্র ডাকাতকালী মন্দিরে জল দিয়ে বার হয়েছি, তারকেশ্বর যাব, আবার আমাদের হাঁটা শুরু করতে হবে। তো দেখতে পাচ্ছ ভিতরে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে দর্শনার্থীরা, এখানে একটা চোঙ মতো রয়েছে, কামারকুণ্ডু ব্রিজ পার হচ্ছি আর তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। বারো কিলোমিটার কষ্ট করে পথ অতিক্রম করে আমরা অবশেষে চলে এলাম বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে। বিশ্বনাথ মন্দিরের কাছে, আর ওই রয়েছে বাবা, জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো বাবা বিশ্বনাথ, আর আমরা যেহেতু এখানে যে লাইনটা রয়েছে, এই লাইনটা অনেকটা ঘুরিয়ে তারপর ভিতরে প্রবেশ করা হচ্ছে, সেহেতু আমরা সকলে জল দিচ্ছে, জল ঢালছে। দেখতে পাচ্ছ, যেহেতু নন্দী মহারাজের পুজো মানেই মহাদেবের পুজো। ঢালার পর চলে এলাম, জল ঢালার পর চলে আসলাম, আর দেখছি ঠাকুরের যে প্রসাদ সে বিক্রি হচ্ছে। এটা 30 টাকা, 40 টাকা আছে, 50 টাকা আছে। ঠিক আছে, 4:20 নাগাদ আমরা জল ঢেলেছি।